Fresh Islamic Olympiad Season 2. Title sponsor Fresh. Diamond sponsor Noapara Group, Bengal Mistrosar. Proud partners Shukran, Ruafja, Brothers Furniture, Mapco Orange, G Drink Powder, Smart Technology, Woodtech Solution Limited, Migration and Admission Center, Navana Pharmaceuticals Limited, Aluk Healthcare and Hospital Limited, Zenith Pharmaceuticals Limited, H&S Glassware Limited, Mustafa Dor, Bank Partner, Exim Bank, Scientific Partner, Beacon Pharmaceuticals Limited. হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। ফ্রেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন তাদেরকে আল্লাহ উচ্চ মর্যাদা দান করবেন। জ্ঞান, দক্ষতা ও ইসলামের সংস্কৃতির সমন্বয়ে এই প্রতিযোগিতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোর দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামিক অলিম্পিয়াড। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 2 এর টপ 10 রাউন্ডে। এই আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এই 3টি পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করছে। বিজয়ীদের জন্য রয়েছে মোট 8 লক্ষ টাকা সহ নানা আকর্ষণীয় পুরস্কার। ইসলামিক অলিম্পিয়াড। বিশ্ববিদ্যালয় পর্যায়ের টপ 10 প্রতিযোগীকে নিয়ে আজকে আমাদের পর্ব। চলুন শুরুতেই আমরা আমাদের প্রতিযোগীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। গাজীপুরের বন্ধু আব্দুল্লাহ আল জাওয়াদ, রাজশাহীর বন্ধু হালিমাতুস সাদিয়া, পটুয়াখালীর বন্ধু মাহমুদুন নবীন, রাজশাহীর বন্ধু ইয়াসির আরাফাত, নোয়াখালীর বন্ধু নাজিফ আদনান, নীলফামারীর বন্ধু তাজুল ইসলাম, বরিশালের বন্ধু মোহাম্মদ নূর নবী, নওগাঁর বন্ধু মার্জিয়া বিনতে বারি, পাবনার বন্ধু মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং বরিশালের বন্ধু মুমিনুল ইসলাম। দর্শক, আজকের আয়োজনের বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর জোবায়ের মোহাম্মদ এহসানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ও শিক্ষক জনাব সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তানজিনা বিনতে নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকের এই টপ 10 প্রতিযোগী থেকে আমরা বেছে নিব টপ 7কে। 3 জনকে আজকের অনুষ্ঠান থেকেই বিদায় নিতে হবে। জ্ঞানের লড়াই শুরু হচ্ছে। প্রতিযোগীদের সামনে প্রশ্নপত্র রাখা আছে। পরীক্ষার সময় শুরু। তোমাদেরকে 10 মিনিটে 25টি এমসিকিউর উত্তর দিতে হবে। পরীক্ষার সময় শুরু হলো। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা। অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। ফ্রেশ ইসলামিক আমরা পরীক্ষার অলিম্পিয়াড। একেবারে শেষ মুহূর্তে আছি। কাউন্ট ডাউন করছি। স্টপ রাইটিং বললেই লেখা বন্ধ করে দিতে হবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। স্টপ রাইটিং, লেখা বন্ধ। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা। অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক পবিত্র কোরআন অলিম্পিয়াড। শুধু পড়ার জন্য নয়, এটি জীবনে বাস্তবায়ন করবার জন্য, শিক্ষা নেবার জন্য। পবিত্র কোরআনের
বিভিন্ন ঐতিহাসিক ঘটনার একেবারে গভীরে আমরা প্রবেশ করব, কিন্তু একটু অন্যভাবে। ঐতিহাসিক ঘটনাগুলো নিয়ে আমরা এআই প্রযুক্তি দিয়ে ক্লু তৈরি করেছি। আমাদের প্রতিযোগীদেরকে সেই ক্লু দেখানো হবে। সেই ক্লু দেখে যদি তারা ওই ঘটনার বর্ণনা দিতে পারে তাহলে পূর্ণ নাম্বার পাবে, আর ক্লু দেখে ঘটনার বর্ণনা দিতে না পারলে 2 নম্বর কেটে নেওয়া হবে। তাদের বর্ণনার উপর বাকি নাম্বার বিচারক মণ্ডলী তাদেরকে প্রদান করবেন। এরপর প্রতিযোগীরা কোরআন তেলাওয়াত অথবা আজান এবং হামনাত পরিবেশনা করবে। ইসলামিক অলিম্পিয়াড শুরু করতে যাচ্ছি আমাদের জ্ঞানের লড়াই। শুরুতেই ডেকে নিচ্ছি গাজীপুরের বন্ধু আব্দুল্লাহ আল জাবাদকে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আল জাবাদ, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দেখি তোমার জন্য কোন ক্লু অপেক্ষা করছে। এটি কোরআনের কোন ঘটনার সাথে মিলে যায়? এটি নূহ আলাইহিস সালামের সময় যে মহাপ্লাবন হয়েছিল সেই মহাপ্লাবনকে ইঙ্গিত করছে। জি, অনেক ধন্যবাদ, তুমি ক্লু দেখে বুঝতে পেরেছো। এবার এই ঘটনা সম্পর্কে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীকে তুমি বর্ণনা দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাতুহু। আমরা সবাই এই দৃশ্যপটটা দেখেছি এবং অত্যন্ত সুপরিচিত একটি দৃশ্য। জি স্যার। তো এই দৃশ্য সম্পর্কে তোমার যেটুকু জানা আমাদের সামনে উপস্থাপন করো। জি, এটি হচ্ছে আল্লাহর নবী হজরত নূহ আলাইহিস সালামের সময় তার যে কওম ছিল, জাতি ছিল, তাদেরকে নূহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, অর্থাৎ একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু তার কওমের অধিকাংশ লোক এই আল্লাহর একাত্মবাদকে অস্বীকার করে এবং বিভিন্ন শিরকে জড়িয়ে পড়ে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি হিসেবে একটি মহাপ্লাবন দেয়। হজরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি নৌকা তৈরি করার নির্দেশ দেন। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেন এবং তার পরিবার পরিজনদের মধ্যে যারা একত্ববাদে স্বীকার করেছিল, ঈমান এনেছিল, এবং তার কওমের মধ্য থেকে যারা ঈমান এনেছিল, তারা নূহ আলাইহিস সালামের নির্দেশ মোতাবেক সেই নৌকায় উঠে এবং বাকিরা তার নির্দেশ অমান্য করে। তো যারা অমান্য করেছিল তারা মহাপ্লাবনে ডুবে গিয়েছিল, তারা মারা গিয়েছিল। আর এই নৌকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পাহাড়ে নোঙর করেন, পাহাড় পর্যন্ত পৌঁছে দেন, এবং এভাবে হচ্ছে যারা তাওহীদে ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেন। অনেক ধন্যবাদ তোমাকে। এবার পরবর্তী পরিবেশনায় কি হবে তোমার? পবিত্র কোরআন থেকে তিলাওয়াত। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم. মাশাআল্লাহ,
সাদাকাল্লাহুল এই হচ্ছে আমাদের সেই মানে সঙ্গীত তো নয়, এর যে সুর আমাদের আর রক্তের শিরায় একেবারে শিহরণ জাগায়, এজন্য শুকরিয়া সেই স্যার। বিশ্ব মহাবিশ্বের সঙ্গীত অনেক শুকরিয়া সুন্দর। তোমার পরবর্তী পরিবেশনায় কি হবে? আমি পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি নাতে রাসূল পেশ করব। শুরু করো। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান, এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি, নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি, নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো, তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। অনেক ধন্যবাদ। শুক্রিয়া স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি রাজশাহীর বন্ধু হালিমাতুস সাদিয়াকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হালিমাতুস সাদিয়া, তুমি কোন প্রতিষ্ঠান থেকে এসেছো? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। অনেক ধন্যবাদ। দেখি তোমার জন্য কোন ক্লু আসে। বলো, এটি পবিত্র কোরআনের কোন ঘটনার সাথে সংশ্লিষ্ট? এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপের ঘটনা। অনেক ধন্যবাদ, তুমি ক্লু দেখেই ঘটনা ধরতে পেরেছো। এখন এই ঘটনা সম্পর্কে বিজ্ঞ বিচারক মণ্ডলীকে তুমি বর্ণনা করবে। স্ক্রিনের ঘটনাটি মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে বলছিলেন আল্লাহর একত্ববাদে স্বীকার করার জন্য আহ্বান যখন করছিলেন, তখন তারা ওনার উপরে প্রচণ্ড পরিমাণ ক্ষিপ্ত হন এবং তাকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে শাস্তি প্রদান করার চিন্তাভাবনা করেন। তারা একটি ষড়যন্ত্র পরিকল্পনা করেন এবং সেই প্রেক্ষিতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়। ওই সময়ে আল্লাহ তাআলা সাহায্য পাঠান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। তিনি আগুনকে শীতল করে দেন এবং উনাকে আগুন থেকে রক্ষা করেন। আগুনে নিক্ষেপ করার বিশেষ কোনো বিষয় কি আছে? মানে ইব্রাহিম আলাইহিস সালাম এমন কি করেছিলেন যেটা তাদেরকে খুব বেশি মানে রাগান্বিত করেছিল? তারা মূর্তি পূজা করত। সেই মূর্তি পূজা ছেড়ে উনি আহ্বান করেছিলেন যাতে আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে। আচ্ছা, কোরআনের অনেক সূরায় এই ঘটনা আছে। তুমি কি দুই একটি রেফারেন্স দিতে পারবে কোরআনের কোন কোন সূরায় আগুনে নিক্ষেপের ঘটনাটি আছে? সূরা আল আনকাবুতে আছে, সূরা সফফাতে আছে। হ্যাঁ সূরা সফফাতে। তাহলে তুমি জানতে পারতে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের যে মূর্তিগুলো সেগুলো ভেঙে দিয়েছিলেন যখন তারা মেলায় গিয়েছিল এবং বড় মূর্তিটির কাঁধে এই কুড়ালটি রেখে দিয়েছিলেন। এই ঘটনায় তারা সাংঘাতিক ক্রোধান্বিত হয় এবং শাস্তি হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। ধন্যবাদ, তুমি সুন্দর উত্তর দিয়েছ। এরপর তোমার কি পরিবেশনা?
আমি কবি কাজী নজরুল ইসলামের রচিত একটি নাতে রাসূল পরিবেশন করব ইনশাআল্লাহ। শুরু করুন। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, হলো পুণ্য বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। গুনাহগার উম্মত লাগি তব, গুনাহগার উম্মত লাগি তব, আজো চেন নাহি কাঁদিছ নিরালা। আজো চেন নাহি কাঁদিছ নিরালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। কিয়ামতে পিয়াসী উম্মত লাগে, কিয়ামতে পিয়াসী উম্মত লাগে, দাঁড়ায়ে রবে লয়ে তোহরার পিয়ালা। দাঁড়ায়ে রবে লয়ে তোহরার পিয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। জ্বলিবে রোজ হাশরে দ্বাদশ রবি, কাঁদিবে নফসি বলে সকল নবী। জ্বলিবে রোজ হাশরে দ্বাদশ রবি, কাঁদিবে নফসি বলে সকল নবী। ইয়া উম্মতি ইয়া উম্মতি, একলা তুমি, কাঁদিবে খোদার পাক আরশ চুমি। অনেক ধন্যবাদ। আমি ভীষণ খুশি হয়েছি এই ধরনের একটি জটিল ইসলামী গান গাওয়া। আর আরেকটি তথ্য, এই গানটির কোনো তথ্য জানো এটা গানটি সম্পর্কে? এটি আব্বাসউদ্দিন আহমেদের গাওয়া। না, আরো মানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আমাদের তো আসলে ইসলামী গান বলে কিছু ছিল না। তো নজরুল যখন প্রথম গান আব্বাসউদ্দিন এবং নজরুল ইসলাম মিলে শুরু করলেন যে ওমন রমজানের রোজা শেষে, তো এই রেকর্ডটি বহু কষ্টে প্রকাশ করার পারমিশন যখন হলো, তখন আর এক বিপদ হলো যে তখন তো একটি রেকর্ডের দুই পিঠে দুটো গান থাকতো। তাহলে একটি গান দিয়ে কি করে তাহলে রেকর্ড বেরোবে? তখন নজরুল বলল, তোমাকে চিন্তা করতে হবে না, আমি দেখছি। ঠিক তারপরের দিন এই যে এই গান, এই দুটো গান একটি রেকর্ডের এক পিঠে ওমন রমজানের রোজা শেষে, পরের পিঠে এটা। আমরা যে জন্যে গানটি তোমার শুনতে চেয়েছিলাম, এই গানটির গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তালছাড়া অংশ, শের। তো শেরটা তুমি খুব সুন্দরভাবে করেছো, কিন্তু ত্রুটিটাও তোমাকে জানা দরকার। প্রত্যেকটা প্যারা কিন্তু ওই প্যারা ছাড়া একই সুর, তাই না? কিন্তু তুমি একটা প্যারা যে কোনো গাও। গুনাহগার উম্মত লাগি তব, লাগি তব, কোমল নোট দিয়ে নেমে আসছো, কোমল না, এটা শুদ্ধ। লাগি তব, লাগি তব, বলো। গুনাহগার উম্মত লাগি তব,
অনেক ধন্যবাদ তোমাকে। এরপরে তোমার কি পরিবেশনা? পবিত্র কোরআন থেকে তিলাওয়াত। কোরআন তেলাওয়াত করবে, জি। শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض. وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. হাসবুক, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক অলিম্পিয়াড। এবার ডেকে নিচ্ছি পটুয়াখালীর বন্ধু মাহমুদান নবীনকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদান নবীন, তুমি কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী? ঢাকা কলেজ। ঢাকা কলেজে। তোমাকে একটি ক্লু দেখানো হবে, দেখি তুমি চিনতে পারো কিনা। বলো, এটি কোরআনের কোন ঘটনার সাথে সংশ্লিষ্ট? এটি সূরা বাকারায় বর্ণিত আছে। এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের সময় হয়েছে। নূহ আলাইহিস সালাম তার কওমকে নিয়ে যখন নীল নদের কাছে পৌঁছেছিলেন, তখন নীল নদকে পার করার জন্য আল্লাহ মাঝখান থেকে রাস্তা। তুমি একটু ভুল করেছো, আসলে এটা নূহ আলাইহিস সালাম নয়, এটি হযরত মুসা আলাইহিস সালামের। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের ঘটনা। এখন বিচারক মণ্ডলীর কাছে তুমি এই ঘটনার বর্ণনা দিবে, দেখি ওনারা কি বলেন। স্ক্রিনে যে ঘটনাটি উল্লেখিত আছে, এটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের সময় যখন ফেরাউন তাদেরকে তাড়া করেছিল, তখন তারা নীল নদের পাশে গিয়ে থেমে গিয়েছিল, কারণ নীল নদ অনেক বড় ছিল। তারপর সেখানে থেকে আল্লাহ তাদের পার করার জন্য রাস্তা করে দিলেন এবং তারা খুব সহজেই পার হতে পেরেছিলেন। এই ঘটনার মাধ্যমে শিক্ষা হচ্ছে যে আল্লাহ তার বান্দাদের কঠিন মুসিবতের সময়ও তাদের রাস্তা দেখিয়ে দেন। ফেরাউন কি পার হতে পেরেছিল তার বাহিনী নিয়ে? ফেরাউন মাঝখানে হচ্ছে যখন মাছ বরাবর গিয়েছে, তখন দুই পাশ দিয়ে ঢেউ এসে তাকে ডুবিয়ে দিয়েছিলেন। যেই নদী বা সাগর তারা পার হয়েছিল বনি ইসরাইল, সেটা নীল নদ ছিল না। এটা একটা কমন ভুল, মানে গলত মশহুর। কারণ তারা যেই জনপদে যাবে, ফিলিস্তিনের যে জনপদে যাবে, সেখানে যাওয়ার জন্য রাস্তায় নীল নদ পড়বে না। মিশর থেকে যখন তারা রওনা করবে, এটা ছিল লোহিত সাগর, যেটা পুরাতন কিতাবগুলিতে বাহরে কুলজুম লেখা হয়। এটা আমাদের সবার অনেকের ভুল ধারণা থাকতে পারে, এটা দূর হওয়া উচিত। এটা লোহিত সাগর অতিক্রম করেছিল, নীল নদ নয়। শুকরিয়া স্যার। নীল নদ মিশরের একটি বড় নদী, কিন্তু এই মূসা আলাইহিস সালামের বাহিনী ফেরাউন যখন ধাওয়া করলো, তখন নীল নদ অতিক্রম করেনি, লোহিত সাগর অতিক্রম করেছে। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমার মনে হয় এই কমন যে মিস্টেকটা আমাদের সবার মধ্যে কম বেশি আছে, সেটা দূর হয়ে গিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, মাহমুদান নবীন, আপনার পরবর্তী পরিবেশনা কি? আমি একটি নাতে রাসূল পরিবেশন করতে চাচ্ছি। জি, অবশ্যই। নাটটি লিখেছেন জাকির আবু জাফর এবং সুর করেছেন মশিউর রহমান। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসা, জগৎ জুড়ে ভালোবাসার
অবাক কোলাহল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। একটি নামে পাগল পারা হাজার কোটি মনের মাঝে সুদৃঢ় হয় জান্নাতি বন্ধন, পবিত্রতার রোশনীতে, পবিত্রতার রোশনীতে মন করে উজ্জ্বল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। অনেক ধন্যবাদ তোমাকে, ভারী সুন্দর গেয়েছো তুমি, আমরা খুব প্রীত হয়েছি। তোমার পরবর্তী পরিবেশনা শুনতে যাচ্ছি। আজান শোনাতে যাচ্ছি। জি প্লিজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله। অনেক ধন্যবাদ তোমাকে। ইসলামিক অলিম্পিয়াড। এবার ডেকে নিচ্ছি রাজশাহীর বন্ধু ইয়াসির আরাফাতকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইয়াসির আরাফাত, তুমি কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী? জি, আমি রাজশাহী কলেজ থেকে এসেছি। রাজশাহী কলেজ থেকে এসেছো, দেখি তোমার জন্য কোন ক্লু দেওয়া হচ্ছে। বলো, এটি কোরআনের কোন ঘটনার সাথে এটি সংশ্লিষ্ট? কোরআনে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে গিলে নেওয়ার ঘটনা। অনেক ধন্যবাদ, তুমি বলতে পেরেছো। এখন তুমি আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে এই ঘটনার বর্ণনা দিবে। কোরআনে বর্ণিত আছে সূরা আস-সাফফাত এবং সূরা আম্বিয়ার ভিতরে আছে এই বিস্তারিত বিষয়টা, যে হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমদের, তার জাতিকে, সম্প্রদায়কে দাওয়াত, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দাওয়াত দিচ্ছিলেন এবং তারা সে দাওয়াতকে প্রত্যাখ্যান করেন। এবং হযরত ইউনূস আলাইহিস সালাম এই বিষয়টা প্রত্যাখ্যান করার সাথে সাথে তিনি রাগান্বিত হন এবং তাদেরকে ধ্বংসের হুমকি দেন। তখন ধ্বংসের হুমকি দিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম সেই জায়গা পরিত্যাগ করেন এবং তিনি একটি জাহাজে ওঠেন এবং সেখান থেকে মাঝ সমুদ্রে যাওয়ার পরে ঝড় হয় এবং ঝড়ে ওই সমুদ্র থেকে যাত্রীরা ফেলে দেয় হযরত ইউনূস আলাইহিস সালামকে এবং সেখান থেকেই মাছ তাকে গিলে নেয়। তাদেরকে বলা হলো যে তারা এই ঝড় থেকে মুক্তি পাবে যদি তাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে তার মনিবের কাছ থেকে পলায়ন করছে। জি, তো সেটা বলার পরে শেষ পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম নিজেই বিচার করে দেখলেন, আমি তো আমার মনিবের কাছ থেকে পলায়ন করেছি। কারণ উনি যে তার কওমকে বাদ দিয়ে চলে আসলেন, তিনি আল্লাহর অনুমতির জন্য অপেক্ষা করেন নাই। তার হিজরতটা সঠিক ছিল, কিন্তু আল্লাহর অনুমতির জন্য অপেক্ষা করেন নাই, যে কারণে আল্লাহ তাআলা তাকে এরকম একটি পরিশুদ্ধির উপায়, নবী বলে আমরা তাকে বলবো না যে এটা শাস্তি, এটা পরিশুদ্ধির উপায় আল্লাহ তার জন্য এটা করলেন, তাকে সাগরে ফেলে দিতে হয়েছে। এখন আমার একটু জানার আছে তোমার কাছে, তিনি একটি দোয়া পড়েছিলেন সেই মাছের পেটে, সেটি কি?
জি ধন্যবাদ। তিনি মাছের পেটে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছিলেন এবং দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কোরআনের কোন সূরায় আছে? যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তুমি প্রথমে দুটো সূরার রেফারেন্স দিয়েছো না? সূরা আল আম্বিয়া। হ্যাঁ, এটা আম্বিয়া, সূরা আম্বিয়াতে এটা আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। তোমার পরবর্তী পরিবেশনা কি হবে? যে আমি প্রথমে একটি নাচের রাসূল পরিবেশন করতে চাই। কার? কাজী নজরুল ইসলাম। তো একটু বলতে হবে না, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার গান, তার হামনাথ তুমি বলবে না? অনেক ধন্যবাদ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে, ওই প্যারাটা করো। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ অনেক আমিনা। ধন্যবাদ। পরবর্তী পরিবেশনা আমি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করতে চাই। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين. অনেক ধন্যবাদ তোমাকে। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি নোয়াখালীর বন্ধু নাজিফ আদনানকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজিফ আদনান, তুমি কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী? আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসেছি। মাশাআল্লাহ। তোমাকে ক্লু দেখানো হবে, দেখি তুমি বলতে পারো কিনা। জি, এটি আসহাবে কাহাফের ঘটনা বা গুহাবাসীর ঘটনা। অনেক ধন্যবাদ, তুমি বলতে পেরেছো। এবার বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে তুমি এই ঘটনার বর্ণনা দিবে। আসহাবে কাহাফের ঘটনা কুরআনে সূরা 15 নম্বর পারার 18 নম্বর সূরা আসহাবে কাহাফ বা সূরাতুল কাহাফে বর্ণনা করা হয়েছে। একজন শাসক ছিল যিনি খুবই অত্যাচারী ছিলেন। তিনি একত্ববাদী খোদায় বিশ্বাস করতেন না, এমনকি যারা একত্ববাদী খোদায় বিশ্বাস করতো তাদের উপর অত্যাচার করতেন।
তো তখনকার সময়ে একদল যুবক ছিল যারা একত্ববাদী খোদায় বিশ্বাস করত, যারা একমাত্র আল্লাহর ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করতো না। তো তারা শাসক কোনোভাবে ব্যাপারটা জেনে যায়, যাওয়ার পরে তাদেরকে খুঁজতে শুরু করে, এমনকি তারা শাসকের থেকে বাঁচার জন্য গুহায় আশ্রয় নেয়। তো গুহায় আশ্রয় নেওয়ার পর তারা ঘুমিয়ে পড়ে। আল্লাহ এর মধ্যে তাদের মাঝে রহমত নাজিল করেন। তারা এক ঘুমেই 300 বছর কাটিয়ে দেন। 300 বছর কাটানোর পর ওনারা ঘুম থেকে জাগার পর ওনাদের কাছে মনে হয়েছিল যে ওনারা মাত্র একটি রাত ঘুমিয়েছেন, মাঝখান দিয়ে চলে গেছে 300টি বছর। এটা ওনারা বুঝতে পারেননি। ওনারা যখন বাইরে এসেছেন তখন দেখতেছেন সব চেঞ্জ হয়ে গিয়েছে, মুদ্রা পরিবর্তন হয়ে গিয়েছে, তারপর শাসক পরিবর্তন হয়ে গিয়েছে। তো তখন ওনারা তখনকার শাসক তিনি একত্ববাদী খোদায় বিশ্বাস ছিলেন, তার সাথে যোগাযোগ করেন, এমনকি তারা তাদেরকে ওই গুহা থেকে উদ্ধার করেন। একত্ববাদী খুদা মানে কি? একত্ববাদী খুদা বলতে তো কিছু নেই, তাই না? একত্ববাদে বিশ্বাসী ছিলেন বা তাওহীদে বিশ্বাসী ছিলেন। কেমন? তাওহীদ শব্দ যেহেতু আমরা বুঝি, আমাদের মধ্যে চালু আছে, সুতরাং আমরা এই শব্দটাই প্রয়োগ করব। তারা তাওহীদে বিশ্বাসী ছিলেন। এই ব্যক্তিরা যারা গুহায় আশ্রয় নিয়েছিল তারা কার অনুসারী ছিল? কোন ধর্মের অনুসারী ছিল? তারা ইসলাম ধর্মের অনুসারী ছিল। ঠিক আছে, আমরা যদি আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে ইসলাম ধর্ম ছিল এটা ধরে নেই, তোমার উত্তর সঠিক। কিন্তু কোন নবীর অনুসারী ছিল তারা? এটা কি জানো? জি না। তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল। আর ওই শাসকের নাম কি জানো, যে অত্যাচারী শাসক যার কারণে তারা গুহায় আশ্রয় নিয়েছিল? ইউফ্রেটিস। ইউফ্রেটিস তো একটা নদীর নাম, ফোরাত যেটা ইরাকের নদী, এটা হলো ইউফ্রেটিস। ওই শাসকের নাম ছিল দিকিয়ানুস। এটা তোমার নাম্বার ক্যারি করবে না, আমি তোমাকে বলছি। ওই শাসকের নাম ছিল দিকিয়ানুস। কোরআনে যেটা তুমি রেফারেন্স দিয়েছো সূরা কাহফে বলা আছে 300 বছরের পরে তাদেরকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেটা কয় বছর? আমাদের যদি 6 ঘন্টার পর ঘুম ভাঙে তাহলে আর মোড়া দিতে কিন্তু 10 মিনিট লাগে। তো এই হলো 300 বছরের আর মোড়া কয় বছর হয়? এরপরে ওনারা অন্তকালের জন্য ঘুমিয়ে গিয়েছিলেন। না, এটা জাগ্রত হওয়ার পরে 9 বছর, তারা 9 বছর ছিল। কোরআনে বলছে তাদেরকে আরো 9 বছর বাড়িয়ে দেওয়া হলো। কেমন সুন্দর! তোমার এই প্রশ্নের সূত্রে আমরা একটু সুন্দর আলোচনাও পেলাম। এরপর তুমি কি উপস্থাপন করতে চাও? আমি একটি হামদ পরিবেশন করতে যাচ্ছি। তোমার হামদ উপস্থাপন করো। তবু তোমার করুণা সারা নিশিদিন শিউরে আমার জেগে আছে। একাকী নিঃস্ব জীবনে আমার বড় নিঃসঙ্গতা ঘিরে আছে। তবু তোমার করুণা সারা নিশিদিন শিউরে আমার জেগে আছে। একাকী নিঃস্ব জীবনে আমার বড় নিঃসঙ্গতা ঘিরে আছে। কত পাপ কত অপরাধ মম অন্তরে, নিজ হাতে আমি গোপনে যতনে সাজায়ে রেখেছি থরে থরে। কত পাপ কত অপরাধ মম অন্তরে, নিজ হাতে আমি গোপনে যতনে সাজায়ে রেখেছি থরে থরে। তবু যে তোমার মমতার আলো এতটুকু নেভে নাই, সে আলো আমার চারিদিকে দেখি আশিস
ঝরায়ে জেগে আছে, একাকী নিঃস্ব জীবনে আমার বড় নিঃসঙ্গতা ঘিরে আছে। ধন্যবাদ তোমাকে। তুমি কি গান শেখো? জি। তো আরেকটু ধৈর্য ধরে শিখতে হবে তো, তাই না? এই যে গানটি যে সুর করেছেন সে কিন্তু গান শিখেছে, না হলে এরকম কম্বিনেশন তৈরি করা যায় না। কিন্তু এই কাজগুলিকে তুমি তোমার গলায় যদি স্থাপন করতে চাও তাহলে কিন্তু আরও তোমাকে পরিচ্ছন্নভাবে কাজগুলোকে বের করতে হবে। যে লেভেলের সুরটা তুমি কিন্তু সেইভাবে তৈরি করনি। এই যে গলা যখন কাঁপে ওগুলো কিন্তু আলাদা আলাদা নোটে বসে, তাই না? এখন আন্দাজে আমার গলা ভাইব্রেশন হচ্ছে তা কিন্তু নয়, ওই জিনিসগুলো বুঝতে হবে। তোমার মাশাআল্লাহ গলার আওয়াজ অনেক সুন্দর, হয়তো ভবিষ্যতে আরও অনেক ভালো গান তোমার কাছ থেকে শুনবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইয়াকফিকা। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, একে একে 5 জন প্রতিযোগীর পারফরমেন্স শেষ হলো। আমরা দেখব বাকি আরো 5 জনের। ইসলামিক অলিম্পিয়াড। এবার ডেকে নিচ্ছি নীলফামারীর বন্ধু তাজুল ইসলামকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাজুল ইসলাম, তুমি কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী? আমি উত্তরবঙ্গের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় আর কি, সেটি হচ্ছে কারমাইকেল কলেজের স্টুডেন্ট। মাশাআল্লাহ। দেখি তোমার জন্য কোন ক্লু দেওয়া হয়। বলো, এটি কোরআনের কোন ঘটনার সাথে সংশ্লিষ্ট? পারিপার্শ্বিক অবস্থা সবকিছু বিচার করে কোন ঘটনার সাথে মিলে যায়? জি, এটি কোরআনে আসহাবে ফিল নামে একটি ঘটনার সাথে মিলে যায়। না, দুঃখিত, তোমার উত্তরটি আসলে হয়নি। এটি পবিত্র কোরআনে বর্ণিত হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সেই পাখির ঘটনা। এবার তুমি এই ঘটনা সম্পর্কে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীকে বর্ণনা দিবে। সুলাইমান আলাইহিস সালামের সাথেই সবসময় হুদহুদ পাখিটি ছিল। যে সৈন্যবাহিনী ছিল তাদের একটা অংশ ছিল হুদহুদ পাখি। তো হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন পাখিটি নেই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালামের কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হলো। পরে খোঁজ খবর নেওয়ার পরে আবার দীর্ঘদিন পরে আবার পাখিটিকে পায়। দীর্ঘদিন পাওয়ার পরে পাখিটিকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় ছিলে? সে বলল যে আমি এমন এক জায়গায় গেছিলাম যেখানে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, সেটি জানার জন্য গেছিলাম, এতটুকুই। হুদহুদ পাখি ঠিক কোন রাজ্যে গিয়েছিলেন? সেই রাজ্যের রানীর নাম কি? রানী বিলকিসের কাছে গিয়েছিলাম। পরবর্তী পরিবেশনায় আমরা চলে যাব। আপনি আমাদের জন্য কি পরিবেশন করবেন এখন? একটি হামদে বাড়ি তাহলে পরিবেশন করব। গানটির কথা ও সুর মনোহর হোসেন। প্লিজ। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো,
তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার পরবর্তী পরিবেশনায় চলে যাই আমরা। কি শুনবো? তারপর আমি কোরআন কারীম থেকে তেলাওয়াত করব। প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن. মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি বরিশালের বন্ধু নূর নবীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নূর নবী, তুমি কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী? যে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বরিশাল বিশ্ববিদ্যালয়ের, খুব ভালো। দেখি তোমার জন্য কোন ক্লুটি দেওয়া হয়। বলো, এটি কোরআনের কোন ঘটনার সাথে সংশ্লিষ্ট? এটা কোরআনে চাঁদ দ্বিখণ্ডিত করার ঘটনার সাথে সম্পৃক্ত। মাশাআল্লাহ, আল্লাহ নবী চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন, সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট। তুমি এখন এই ঘটনা সম্পর্কে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীকে বর্ণনা দিবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের মধ্যে বিশেষ করে দাওয়াতি কাজ করতেন, তখন তাকে বিভিন্ন জন বিভিন্নভাবে জাদুকর বা এই ধরনের কবি, এই ধরনের উপাধিতে ভূষিত করতেন। তো মক্কার যে শক্তিশালী যে সমস্ত কাফির যারা ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল হচ্ছে আবু জেহেল, উতবা, সাইবা। তো আবু জেহেলের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় দাওয়াত নিয়ে গিয়েছেন, কিন্তু তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ঠিক আছে, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আমাকে চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখাও। তখন আল্লাহ তাআলার নির্দেশে তিনি তার হাতের ইশারায় বা আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেন। এবং এটাকে বিভিন্ন তাফসির কারকরা বর্ণনা করেছেন যে এটা হচ্ছে কিয়ামতের পূর্বাভাস। এখান থেকে শুরু, বা এটা কিয়ামতের যতগুলো পূর্বাভাস আছে তার মধ্যে এটাও একটা। এটা সূরা কমরের 1 থেকে 2 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। কিন্তু চাঁদ দ্বিখণ্ডিত কে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন এবং আল্লাহ তাআলা চাঁদ দ্বিখণ্ডিত করেছেন। কেমন? মানে আল্লাহর নির্দেশে আর কি, নির্দেশে দ্বিখণ্ডিত হয়েছে, তার ইশারায়। ঠিক আছে। মানে আমরা যে যতটুকু জানি বা যে বিষয়গুলো আলোচিত হতে দেখেছি, অলৌকিকতাকে ইসলাম বিশ্বাস করে না, অলৌকিক কিচ্ছু নেই। যদি এই ধরনের আমাদের জ্ঞানের বাইরে কিছু ঘটনা ঘটে, সেটা কিন্তু আল্লাহ করেন, তাই না? তো যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর। তো এর পরবর্তী তোমার উপস্থাপনা কি হবে? যে আমি একটি হামদ পরিবেশন করব। শুরু করো। যে হামটি পরিবেশন করব, হামটির গীতিকার সোহেল রানা আশিক এবং সুরকার এস এম মঈন। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধুধু। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু,
তার রহমে যায় ভিজে যায় শুকনো মরু ধুধু। তাই তোমাকে যাই ডেকে যায় দেহের শান্ত রুহু। আল্লাহু 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 আল্লাহু। ঝর্ণা ছোটে সাগর পানে তোমার নামের কলতানে। ঝর্ণা ছোটে সাগর পানে তোমার নামের কলতানে। কোকিল ডাকে রোজ বিহানে মিষ্টি কুহু কুহু। আল্লাহু 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 আল্লাহু। অনেক ধন্যবাদ তোমাকে, খুব ভালো হয়েছে, খুব ভালো, আমরা আনন্দ পেয়েছি তোমার গান শুনে। এবার তুমি কি করবে? আজান দিবা স্যার। শুরু করো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ধন্যবাদ তোমাকে, অনেক শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি নওগাঁর বন্ধু মার্জিয়া বিনতে বারীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মার্জিয়া বিনতে বারী, তুমি কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী? আমি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, গাজীপুর। অনেক ধন্যবাদ। দেখি তোমাকে কোন ক্লু দেওয়া হয়। বলো, এটি কোরআনের কোন ঘটনার সাথে সংশ্লিষ্ট? এটি হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে যখন কূপে নিক্ষেপ করা হয় সেই ঘটনার বর্ণনাটি এই চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। মাশাআল্লাহ, তুমি ক্লু দেখেই তুমি ধরতে পেরেছো। এখন এই ঘটনা সম্পর্কে বিচারকদের কাছে বর্ণনা দিবে। আল কুরআনের সূরা ইউসুফে ইউসুফ আলাইহিসসালামের এই ঘটনাটির বর্ণনা রয়েছে। হজরত ইউসুফ আলাইহিসসালাম তার শৈশবকালে তিনি একটি স্বপ্ন দেখেন যে 11টি তারা, চাঁদ এবং সূর্য তাকে সিজদা করছে, এবং তিনি তার পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে গিয়ে তার স্বপ্নটি বর্ণনা করেন, এবং তার ভাইদের মধ্যে একজন এই ঘটনার বর্ণনাটি শুনে ফেলে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে ঘটনাটি তার ভাইদের কাছ থেকে গোপন রাখতে বলেছিলেন, কিন্তু তার একজন ভাই এই ঘটনাটি শুনে ফেলে এবং তারা একদিন ইয়াকুব আলাইহিসসালামের কাছে আবদার করে যে তারা ইউসুফ আলাইহিসসালামকে সাথে নিয়ে তারা মেষ চড়াতে মাঠে যাবে। তো তারা যথারীতি ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে যান এবং এক পর্যায়ে তারা সবাই সলা পরামর্শ করে তাকে একটি কূপের মধ্যে রেখে আসেন এবং ইয়াকুব আলাইহিসসালামকে এসে বলেন, একটি রক্ত মাখা জামা নিয়ে এসে বলেন যে আমরা যখন আমাদের মালপত্র কাছে ইউসুফ আলাইহিসসালামকে রেখে আমরা যখন মেষ চড়াতে গিয়েছিলাম তখন একটি নেকড়ে এসে ইউসুফ আলাইহিসসালামকে আক্রমণ করে এবং তার মৃত্যু ঘটে। তার প্রমাণস্বরূপ তারা একটি ছেঁড়া রক্তমাখা জামা ইয়াকুব আলাইহিসসালামের কাছে নিয়ে যান। খুব সুন্দর হয়েছে। পবিত্র কোরআনে এই ঘটনাটি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং খুব চমৎকার একটি কোরআনের শব্দ চয়ন করা হয়েছে, মিথ্যা রক্ত। এই শব্দটা আছে যেহেতু জামার মধ্যে যে রক্ত তারা লাগিয়েছিল সেটা মিথ্যা রক্ত ছিল, কারণ কোনো নেকড়ে
ইউসুফ আলাইহিস সালামকে খায়নি। আচ্ছা, কেন তারা ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিল? তারা ইউসুফ আলাইসাল্লাম যখন স্বপ্নের বর্ণনাটি ইয়াকুব আলাইসাল্লামের কাছে করেন যে 11টি তারা তাকে সিজদা করছে, তখন তারা ধরে নেয় যে পরবর্তীতে ইউসুফ আলাইসাল্লাম তাদের ওপরে মানে ইউসুফ আলাইসাল্লামের আনুগত্য তাদেরকে করতে হবে। এই ভয় থেকে তারা ইউসুফ আলাইসাল্লামকে নিয়ে যান, এবং যেহেতু ইউসুফ আলাইসাল্লাম তাদেরই ছোট ভাই ছিল, এ কারণে তারা তাকে হত্যা না করে কূপের মধ্যে ফেলে দিয়ে আসেন। তাদের একটা অভিযোগ ছিল পিতা ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসে, এই কারণে তাদের মনে হিংসা জন্ম নিয়েছিল। আচ্ছা, তুমি কি একটু সংক্ষেপে বলবে ইউসুফ আলাইহিস সালামের পরবর্তী পরিণতি কি হয়েছিল? পরবর্তীতে একটি কাফেলা ইউসুফ আলাইসাল্লামের কূপের পাশ দিয়ে যাওয়ার সময় তারা পানি সংগ্রহের জন্য কূপটির কাছে যায়, এবং তারপরে ইউসুফ আলাইসাল্লামকে সেখান থেকে তুলে নিয়ে আসে। কাফেলাটি মিশরের দিকে যাচ্ছিল, সে মিশরে তারা ইউসুফ আলাইসাল্লামকে নিয়ে গিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়। তাকে কৃতদাস হিসেবে কিনেছিলেন সেই সময়কার মিশরের শাসক, এবং পরবর্তীতে তিনি মিশরের শাসক হিসেবে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। মার্জিয়া, এখন তুমি কি উপস্থাপন করবে? এই মুহূর্তে আমি পবিত্র কুরআন থেকে কুরআন তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير। হাসবুক, হাসবুক, সুন্দর তেলাওয়াত হয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে মাদ বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, যেখানে মাদ নেই সেখানে মাদ করা, কিংবা যেখানে মাদ আছে সেখানে মাদ বাদ দেওয়া, এগুলো ত্রুটিপূর্ণ। লাকুদিয়া, এই ইয়ায় একটু টান এসে গেছে, এখানে কিন্তু এক আলিফ মাদ নেই। কেমন, এগুলো খুব সতর্ক থাকতে হবে। আমার আরেকটি পরিবেশনা আছে, সেটি কি? আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত একটি হামদে বাড়িতালা পরিবেশন করব। শুরু করো। ত্রাণ করো মাওলা মদিনার উম্মত তোমার গুনাহগার কাঁদে, তব প্রিয় মুসলিম দুনিয়া
শামিল হতে যায় না মসজিদে, পড়ে না কো কুরআন, মানে না মুর্শিদে। ভুলিয়াছে কলমা শাহাদাত, ভুলিয়াছে কলমা শাহাদাত, পড়ে না নামাজ ঈদের চাঁদে, ত্রাণ করো মৌলা মদিনার উম্মত তোমার গুনাহগার কাঁদে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে, কিন্তু তুমি ওই লাস্টে যে আরেকটা প্যারা আছে ওই প্যারাটা একটুখানি শোনাও। নাহিদান খৈরাত ভুলে মোহ ফাঁসে, মেতে আছে সবে বিভবে বিলাসে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এত কঠিন একটি গান, দুরূহ গান, তো এই গানের স্কেল এত তুমি চড়িয়ে নিলে কেন? এত চড়ানোর কি দরকার ছিল? এই যে উপরে গিয়ে এলোমেলো অবস্থা, নাকি তুমি মনে করছো যে আমরা শেষটুকু নাও শুনতে পারি? না স্যার, গানটির মুখরাটা একটু নিচু থেকে স্যার, আমি নিচে থেকে শুরু করলে মুখরাটা খুব কম, মানে খুব ধীরে শোনা যায়। আমি বুঝেছি, কিন্তু তার চেয়েও তোমার এটা ভুল সিদ্ধান্ত। এত উঁচাতে এই গান কোনো মতেই তোমার গলা যদ্দূর নামে তুমি সেইভাবে সিলেকশন করে নেবে, একদম লোয়েস্ট, তাহলে উপরে সুন্দর হবে। এটা যেমন নিচে তেমনি উপরে, তাই না? তো এই যে শেষের গিয়ে গলাটা তোমার ক্র্যাক হচ্ছে, সুরটা ঠিক ঠিক থাকছে না, কিন্তু তোমার স্থায়ী অন্তরা সুন্দর, এগুলো বুঝতে হবে তো। ধন্যবাদ। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি পাবনার বন্ধু গোলাম কিবরিয়াকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোলাম কিবরিয়া, তুমি গত সিজনে তুমি টপ 10-এ এসেছিলে, গ্র্যান্ড ফিনালে ছিলাম। গ্র্যান্ড ফিনালে তুমি অংশগ্রহণ করেছিলে, খুব ভেরি গুড। দেখি তোমার জন্য কোন ক্লু দেওয়া হয়। বলো, এটি পবিত্র কোরআনের কোন ঘটনার সাথে সংশ্লিষ্ট? আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, যেটা তার দলবল নিয়ে সুলাইমান আলাইহিস সালাম আসতেছিলেন এবং পিপিলিকার সর্দার তাদের বলছিল। বুঝতে পেরেছি, তুমি ধরতে পেরেছো। এখন এই বিষয় সম্পর্কে তুমি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীকে বর্ণনা দিবে। যখন সুলাইমান আলাইহিস সালাম তার দল সাথী নিয়ে বের হয়েছিলেন, তখন পিপিলিকার একটা দল সেখানে ছিল এবং পিপিলিকার সর্দার তখন পিপিলিকার সবাইকে বলছিল যে সুলাইমান নবী আসছে, সবাই পায়ে পিষ্ট হয়ে যাবেন, তার আগে সবাই গর্তে ঢুকে যাও আর কি। এই ঘটনায় আমরা নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের কোন বিশেষ ক্ষমতা সম্পর্কে জানতে পারলাম? এটি আল্লাহ তাআলা তাকে মানে অনেক জীবের কথাবার্তা মানে শুনতে পেতেন, তিনি বুঝতে পারতেন আর কি, সেটি প্রকাশ পেয়েছে। আল্লাহ তাআলা এই ক্ষমতা তাকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম এবং পিপিলিকার এই ঘটনাটি আল কোরআনের কোন সূরায় আছে? সূরা নামলে আছে। নামল মানে কি? সূরা নামল মানে পিপিলিকা। চমৎকার। ওকে, আমরা আপনার পরবর্তী পরিবেশনায় চলে যাব। এখন আমরা কি শুনবো? আমি একটি হামদে বারিতলা শোনাবো শিল্পী মশিউর রহমানের। শুরু করুন। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে
তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপের বোঝায় মরবে লাজে। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনের মহাক্ষণে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পরবর্তী পরিবেশনায় চলে যাই আমরা। কি করবেন, তেলাওয়াত নাকি আজান? আজান করব। প্লিজ শুরু করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী বরিশালের বন্ধু মমিনুল ইসলামকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মমিনুল ইসলাম, তুমি কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী? আমি ঢাকা কলেজের শিক্ষার্থী। ঢাকা কলেজের শিক্ষার্থী। গুড। দেখি তোমার জন্য কোন ঘটনার ক্লু আসে। বলো, এটি পবিত্র কোরআনের কোন ঘটনার সাথে সংশ্লিষ্ট? এটি কোরআনের সামুদ জাতির একটি ঘটনার সাথে সম্পর্কিত। কোন নবীর সাথে সংশ্লিষ্ট? এটা হচ্ছে সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম। চমৎকার, তুমি পেরেছো। এবার আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে তুমি এই ঘটনার বর্ণনা দিবে। হযরত সালেহ আলাইহিস সালামের সময়ে আল্লাহ তাআলা একটি নিদর্শন পাঠিয়েছিলেন উটকে। সালেহ আলাইহিস সালাম তার জাতির উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা উটটিকে হত্যা করো না, এটি আল্লাহ তাআলার একটি নিদর্শন। এই উটটি হচ্ছে একবেলা খাবার খাবে, আর আরেকদিন হচ্ছে একদিন পানি খাবে, আরেকদিন হচ্ছে অন্যান্য খাবার খাবে আর কি। তো সালেহ সালামের উম্মতেরা এটা মানেনি, তারা উটটিকে হত্যা করেছে এবং আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হয়েছিলেন। আল্লাহ তাআলা প্রথমেই এই উটটি তাদের কাছে প্রেরণ করেননি। তারা সালেহ আলাইহিস সালামের কাছে এই আলামত চাইছে, মুজিজা দাবি করছে যে তুমি যদি আল্লাহ নবী হও দেখি মুজিজা নিয়ে আসো। নবীগণ প্রথমে মুজিজা আনতে চান না, কারণ মুজিজা আনার পর অস্বীকার করলে সেই জাতিকে ধ্বংস করে দেওয়া হয়। তো তাদের দাবির প্রেক্ষিতে এটি আল্লাহ তাআলা প্রেরণ করেন। এরপরে তাদের সাথে একটা ভাগাভাগি হয় যে সালেহ আলাইহিস সালামের যে এই অলৌকিক প্রাণী, এটি একদিন পানি পান করবে আর কওমের প্রাণীগুলো আরেক দিন পানি পান করবে, কারণ পানির উৎস সীমিত ছিল। এটা একটা ভাগাভাগি হয়, কিন্তু তারা এটা সহ্য করতে পারে না। তারা এটা হিংসাত্মক হয়ে এই প্রাণীটিকে হত্যা করে এবং হত্যা করার পর যা হওয়ার তাই হলো। আল্লাহ তাআলার শাস্তি তাদের উপর নেমে আসলো। 3 দিনের মধ্যে তারা ধ্বংস হয়ে গেল। এখন তোমার কাছে একটু জানতে চাওয়া, কোরআনের কয়েকটি জায়গায় এই বিষয়টি আলোচিত হয়েছে, তুমি যদি একটু রেফারেন্স আমাদের সামনে উপস্থাপন করতে পারো। এটা হচ্ছে সূরা শামসে আছে।
সূরা শামসে আছে, এটা একটা জায়গা, সূরা আল হিজরে আছে, সূরা শুআরা এর মধ্যে এই ঘটনাটি উল্লেখ আছে। ধন্যবাদ তোমাকে। তা আমরা পরবর্তী পরিবেশনা শুনবো তোমার। যে আমি প্রথমে একটি হামদি বাড়ি তাল পরিবেশন করব। গানটির শুরু কথা করো। শুরু হচ্ছে শ্রদ্ধেয় মাসুদুর আনসার। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়। তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়। নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। ও নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। রহম স্রোতে ভাষাও দাও পুষ্পিত হৃদয়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়। অনেক ধন্যবাদ তোমার। তোমার গলাটা ভারী মিষ্টি, আল্লাহ অসাধারণ একটা আওয়াজ দিয়েছেন, কিন্তু তোমার ঘাটতি হচ্ছে যে তুমি সেই মতন চর্চা করো না। গলাটা কিন্তু আল্লাহ দিয়েছেন, তাই না? সুরটাও ভারী সুন্দর, কথা ভারী সুন্দর, সব ঠিকঠাক আছে, কিন্তু এতগুলো পজিটিভ বিষয় থাকা সত্ত্বেও তুমি তার প্রতি সদ্ব্যবহার করো না। হয়তো কোনো সময় এর চেয়ে ভালো হয়ে যেতে পারে, কিন্তু আজকে সেই মুডে নাই তুমি, তাই তো? কোনো ব্যাপার নাই, নিশ্চয়ই আরও ভালো হবে তোমাদের এই গলা থেকে। এরপরে তুমি কি করতে চাও? আমি কিরাত পরিবেশন করতে চাচ্ছি। ওকে, শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. মাশাআল্লাহ, অনেক শুভকামনা তোমার জন্য। صدق الله العظيم. ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ইসলামী জ্ঞান অর্জনের দিকে উদ্বুদ্ধ করতে চেয়েছি। এই 10 জন প্রতিযোগী প্রমাণ করেছে আমাদের সেই উদ্দেশ্য সফল হয়েছে। দর্শক, এবার ফলাফলের পালা। ফলাফল আমাদের তৈরি হয়ে গেছে, তো ফলাফল ঘোষণার জন্য আমি বিজ্ঞ বিচারক মণ্ডলীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।
আমরা তিনজনই তোমাদের দীর্ঘক্ষণ বিভিন্ন ধরনের উপস্থাপনা আমরা দেখেছি, শুনেছি। স্বাভাবিকভাবে এই পর্যায়ে এসে বিচার কাজ করা এত দুরূহ, আমাদের নিজেরই খুব কষ্ট হয়। আমরা কষ্ট পেয়েছি এই কারণেই যে কাছাকাছি যদি দক্ষতা যদি কাছাকাছি হয় তখন কিন্তু আমাদের নির্বাচন করা খুব কষ্টকর হয়ে যায়। তো আজকেও তার ব্যত্যয় ঘটনে আমরা একটু মানে কি বলবো বিড়ম্বনায় পড়েছি। তবে প্রাথমিকভাবে যারা একেবারেই ভালোভাবে পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য উত্তীর্ণ হয়েছে তাদের প্রথম দিকের নামগুলো আমরা ঘোষণা করছি। টপ 7-এ যাচ্ছে ইউনিভার্সিটি পর্যায় থেকে আব্দুল্লাহ আল জাওয়াদ। কোরআনের আলোতে সাজাবো জীবন, হালিমাতুস সাদিয়া। অজানাকে জানবো নতুন করে। এরপরে মঞ্চে আসবে মার্জিয়া বিনতে বাড়ি। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে মোহাম্মদ নূর নবী। নাই বিবাদ ফ্রেশ। এরপরে ডেকে নিচ্ছি মাহমুদান নবীন। মোহাম্মদ গোলাম কিবরিয়া। ফ্রেশ ইসলামিক আমরা 6 জন যারা উত্তীর্ণ হয়েছে পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য তাদের আমরা ডেকে নিয়েছি। এবার আগেই বলেছি একটু মুশকিল আমাদের হয়েছে, 2 জনের নাম্বার 1। সুতরাং আমাদের এ পর্যন্ত আমরা একদম চুলচেরা বিশ্লেষণ করেই কিন্তু তোমাদের আমরা নির্বাচন করেছি। এবার যে 2 জনের নাম্বার সমান হয়েছে, ইয়াসির আরাফাত, নাফিজ আদনান। এবার 2 জনকেই আমরা অনুরোধ করব মঞ্চে চলে আসতে। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো। ইয়াসির আরাফাত, তোমার পছন্দের একটি পারফরম্যান্স তুমি আমাদের শোনাও, আমরা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين। অনেক ধন্যবাদ তোমাকে। এবার নাজিফ আদনান, তুমি তোমার পরিবেশনা শুরু করো। আমি পারে একাকী বসে বসে ভাবি কি হবে না হবে ও পারে। আমি পারে একাকী বসে বসে ভাবি কি হবে না হবে ও পারে। মরণের নাহি ভয় শুধু ভয় খোদা, তোমার ক্ষমার মাঝে তুমি তুলে নেবে কি নেবে না আমারে। আমি পারে একাকী বসে বসে ভাবি কি হবে না হবে ও পারে। তোমার আদেশ
ভুলের পাহাড় গড়েছি, গাফেল দু চোখ ভুলে গিয়ে পথ চলেছি, কিছু পাপ কিছু। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুবই কষ্টকর হলেও আমাদের এই কষ্টের কথাগুলো বলতেই হয়, উপায় নেই, কারণ সবাই তো আর ফাইনালে যেতে পারবে না। টপ 7-এ আমাদের আগের 6 জনের পরে এখন যে যুক্ত হলো, যার নাম, সে হচ্ছে ইয়াসির আরাফাত। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে। অনেক ধন্যবাদ সবাইকে। তোমরা এবার গিয়ে বসো। আমরা যে 3 জন এলিমিনেট হচ্ছে, নাজিব আদনান, মমিনুল ইসলাম, তাজুল ইসলাম, তো তাদের আমরা সার্টিফিকেট দেবো। তো তোমাদের জন্য আগাম অনেক দোয়া রইল, ভবিষ্যতে আরো কোনো কম্পিটিশনে তোমরা ভালো কিছু করবে। আজকে প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি নাজিব আদনান। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, মমিনুল ইসলাম। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, এরপরে আসবে তাজুল ইসলাম। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, আমরা পেয়ে গেলাম আজকের পর্বে টপ 7কে, যারা লড়বে আগামী পর্বে গ্র্যান্ড ফিনালের জন্য। সবাইকে অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতায় আবদ্ধ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা, হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। টাইটেল স্পন্সর ফ্রেশ, ডায়মন্ড স্পন্সর নোয়াপাড়া গ্রুপ, বেঙ্গল মিশ্র সার, প্রাউড পার্টনার্স শুক্রান, রুয়াফজা, ব্রাদার্স ফার্নিচার, ম্যাপকো অরেঞ্জ, জি ড্রিঙ্ক পাউডার, স্মার্ট টেকনোলজি, উডটেক সলিউশন লিমিটেড, মাইগ্রেশন অ্যান্ড অ্যাডমিশন সেন্টার, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড, জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, H&S গ্লাসওয়্যার লিমিটেড, মোস্তফা ডোর, ব্যাংক পার্টনার এক্সিম ব্যাংক, সায়েন্টিফিক পার্টনার বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।